বন্ধুরা, আজকে আমরা পড়ব পোটেনশিওমিটার বা বিভব বিভাজক সম্পর্কে। তো দেখো, এখানে আমি লিখেছি পোটেনশিওমিটার। এই কথাটা এসছে পোটেনশিয়াল আর মিটার থেকে। পোটেনশিয়াল মানে তোমরা জানো বিভব, মিটার মানে একটা যন্ত্র যেটা দিয়ে আমরা মাপি। তো এই পোটেনশিওমিটার দিয়ে আমরা পোটেনশিয়াল মাপতে পারি বা বিভব মাপতে পারি। তোমরা বলবে বিভব তো ভোল্টমিটার দিয়ে মাপা হয়, তাহলে পোটেনশিওমিটার কেন ব্যবহার করব? দেখো, আমরা যখন সাধারণত ব্যবহারিক ক্ষেত্রে ভোল্টেজ মাপি তখন আমরা ভোল্টমিটার ব্যবহার করি, কিন্তু যদি খুব সূক্ষ্ম ভোল্টেজ মাপতে হয়, সূক্ষ্ম বিভব পার্থক্য মাপতে হয়, সূক্ষ্ম ইএমএফ মাপতে হয়, তখন কিন্তু আমরা পোটেনশিওমিটার দিয়ে মাপতে পারব। একটা পোটেনশিওমিটারের মোটামুটি সার্কিট আমরা এঁকেছি। এই সার্কিটটাকে আমি যদি সিম্পলিফাই করে আঁকি, এখানে কি রয়েছে, এ থেকে এই বি অবধি এই এ বিন্দু এবং এইখানে বি বিন্দু, তার মধ্যে একটা সুষম প্রস্থচ্ছেদের তার রয়েছে। দেখো, এখান থেকে এখান অবধি তারটা রয়েছে, তারপরে আবার এখান থেকে এখান অবধি রয়েছে, এখান থেকে আবার এখান অবধি রয়েছে, আবার এখান থেকে এখান অবধি রয়েছে। এইখানে মাঝে মাঝে এইগুলো সব মোটা পাত দিয়ে জাংশনগুলো করা রয়েছে। এইগুলোর কোনো রোধ নেই, আমি ধরে নিচ্ছি এই মোটা পাতগুলোর। ঠিক আছে, এটা একটা লম্বা সুষম তার রয়েছে। সুষম তারগুলোকে এরকম মাখিয়ে মাখিয়ে রাখা হয়েছে, লম্বা একটা সুষম তার রয়েছে। তো আমি আঁকি ছবিটা। ধরো এরকম করে একটা লম্বা সুষম তার রয়েছে। ঠিক আছে, তো এই তারের দুই প্রান্তে আমরা কি করেছি, একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছি। এইখানে দেখো, এই যে ব্যাটারিটা রয়েছে, এই ব্যাটারিটার সঙ্গে আমরা কানেক্ট করেছি। তো এখানে আমি কানেক্ট করবো একটা ব্যাটারির সঙ্গে। তাহলে এরকম করে একটা ব্যাটারি, সেটার সঙ্গে আমি কানেক্ট করে দিলাম। ঠিক আছে, সুইচ ফুইচ দিতে পারো এগুলোতে। এই একটা সুইচ ধরো দিলাম, এই আমি কানেক্ট করে দিলাম। তো এ বি তারের দুই দিকে আমি একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিলাম। ক্লিয়ার? এ বি তারের সব জায়গায় সুষম প্রস্থচ্ছেদ রয়েছে এবং একই উপাদানের তৈরি, একটা মেটালের তার। তো দেখো, এই এ বিন্দু থেকে যদি একটা তার আমি বের করে নিই এবং আর একটা কোনো একটা বিন্দু থেকে যদি একটা তার বের করে নিই, এই বিন্দুটা ভ্যারি করাতে পারি। আচ্ছা, এইখানে যে তারগুলো রয়েছে, এইখানে যে তারগুলো রয়েছে, এই তারগুলোর গায়ে কিন্তু স্কেলিং করা থাকে। এই দৈর্ঘ্যটা, এইখান থেকে এই দৈর্ঘ্যটা একটা স্কেলিং করা থাকে। এখানে ধরো স্কেলিং করা আছে 1 2 3 4 5, 1 2 3 4 5, এরকম করে স্কেলিং করা রয়েছে। ঠিক আছে, এই পুরোটা একটা ধরো 500 সেন্টিমিটারের একটা তার রয়েছে বা 100 সেন্টিমিটারের একটা তার রয়েছে, এরকম করে স্কেলিং করা রয়েছে। এবারে তুমি এরকম দুটো পয়েন্ট নিয়ে নিলে, দুটো পয়েন্ট যদি নিয়ে নাও, ধরো এই পয়েন্টের নাম দিলে তুমি সি, এই পয়েন্টের নাম দিলে ডি। ঠিক আছে, এইবার ধরে নাও এই যে লম্বা তারটা রয়েছে এ বি তার, সেই তারের রোধ হচ্ছে ক্যাপিটাল আর এবং দৈর্ঘ্য হচ্ছে এল। ক্লিয়ার? এবারে এই সি থেকে ডি, এই অংশটাতে এই পয়েন্টটার নাম দিলাম আমি জে, এইটার দৈর্ঘ্য তুমি ধরে নাও এক্স, এইটা ধরো এক্স। ঠিক আছে, তো এইবারে দেখো, এ থেকে বি যদি সুষম প্রস্থচ্ছেদের তার হয় এবং একই উপাদানের তার হয়, তাহলে একক দৈর্ঘ্যের রোধ কত হবে? একক দৈর্ঘ্যের রোধ হবে আর বাই এল। তাহলে এক্স অংশের রোধ কত হয়ে যাবে? ধরে নাও আর। তো সেই আর এর মান কত হবে? আর এর মান হবে এক্স বাই এল ইন্টু ক্যাপিটাল আর। বোঝা গেছে? ঐকিক নিয়মে এল দৈর্ঘ্যের রোধ হয় আর, একক দৈর্ঘ্যের রোধ হয় আর বাই এল, এক্স দৈর্ঘ্যের রোধ হবে আর বাই এল ইন্টু এক্স, দ্যাট ইজ এক্স বাই এল ইন্টু আর। তাহলে এই এ বিন্দু এবং জে বিন্দুর মাঝখানে রোধ আমি পেয়ে গেলাম এক্স বাই এল ইন্টু আর। ক্লিয়ার? এইবারে দেখো, এই যে ব্যাটারিটা রয়েছে, এই ব্যাটারির ভোল্টেজ আমি ধরে নিলাম E0, এটা পোটেনশিয়াল। তাহলে এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত? এই ব্যাটারির ভোল্টেজটা এখানে ড্রপ হবে যদি মাঝখানে কোনো রেজিস্ট্যান্স না থাকে। তাহলে এ পয়েন্ট অ্যান্ড বি পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স আমি লিখব, কোনটা হাই ভোল্টেজে রয়েছে। দেখো, এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ, তাহলে বি পয়েন্টটা হাই ভোল্টেজে রয়েছে। তাহলে আমি লিখব ভিবি মাইনাস ভিএ
সেটার ভ্যালু কত হবে? সেটার ভ্যালু E0 হবে। ঠিক আছে, তো এই পোটেনশিওমিটারের পুরো তারের দৈর্ঘ্যে কত পোটেনশিয়াল ড্রপ হচ্ছে? E0 পোটেনশিয়াল ড্রপ হচ্ছে। এইবারে তুমি বলো এই এ পয়েন্ট এবং জে পয়েন্টের মাঝখানে যদি আমি রিডিং নিই পোটেনশিয়াল কতটা ড্রপ হবে? তাহলে কোনটা হাই পোটেনশিয়ালে থাকবে? যেটা হাই পোটেনশিয়ালে থাকবে, এটা লো পোটেনশিয়ালে থাকবে। তাহলে আমি যদি বলি ভিজে মাইনাস ভিএ, সেইটার ভ্যালু কত হবে? দেখো এখানেও আমি ঐকিক নিয়মে করতে পারি। পার ইউনিট লেন্থে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে? পার ইউনিট লেন্থে ভোল্টেজ ড্রপ হচ্ছে E0 ডিভাইডেড বাই এল। তাহলে এক্স দৈর্ঘ্যে কত হবে? E0 ডিভাইডেড বাই এল ইন্টু এক্স, দ্যাট উইল বি এক্স বাই এল ইন্টু E0। হয়ে গেছে? তাহলে এ থেকে যে অংশের মধ্যে বিভব পার্থক্য এক্স বাই এল ইন্টু E0। ক্লিয়ার? তো এইভাবে দেখো এই তারের বিভিন্ন পয়েন্টে যদি আমি জে কে সরিয়ে সরিয়ে নিয়ে যাই তাহলে আলাদা আলাদা এরকম পোটেনশিয়াল পাবো এবং আলাদা আলাদা এরকম রেজিস্ট্যান্স পাবো। তাহলে পোটেনশিওমিটার দিয়ে একদম বেসিক যে কাজটা করতে পারছি, বিভিন্ন মানের রোধ পেয়ে যেতে পারছি, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স পেয়ে যেতে পারছি এবং ভ্যারিয়েবল ভোল্টেজও পেয়ে যেতে পারছি। ঠিক আছে, তো এটার আমি পেলাম ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, রোধের মান পাল্টে পাল্টে ফেলতে পারি, আর এটা হচ্ছে ভ্যারিয়েবল পোটেনশিয়াল, বিভবের মানও আমি পাল্টে পাল্টে দিতে পারি। সবকটাই আমি এই এক্স এর মানের উপর নির্ভর করছে, অর্থাৎ এই যে পয়েন্টটাকে সরিয়ে সরিয়ে এগুলো চেঞ্জ করতে পারি। বোঝা গেছে? তো এই পোটেনশিওমিটার ব্যবহার করে কি কি আমরা করতে পারি? দেখো একদম বেসিক যে কাজটা আমরা পোটেনশিওমিটার ব্যবহার করে করতে পারি সেটা হচ্ছে পোটেনশিওমিটারের সাহায্যে কোনো আননোন ব্যাটারির ইএমএফ মেজার করতে পারি, আননোন ব্যাটারির তড়িৎ চালক বল মেপে নিতে পারি। সেটা আমরা কি করে করব? ঠিক আছে, তাহলে দেখো আবার একটা সার্কিট আঁকবো। এটার মতনই সার্কিট হবে। আমি একটা ব্যাটারি কানেক্ট করব উইথ এ গ্যালভানোমিটার। কীরকম? দেখো এই ধরো পোটেনশিওমিটারের তার, এবার এই তারের দুই প্রান্তে আমি ব্যাটারি কানেক্ট করলাম। এ প্রান্ত এবং বি প্রান্ত, এটা কত বলেছি? E0। এইবারে যেই ব্যাটারির ইএমএফ বের করতে হবে সেই ব্যাটারিটাকে এইখানে কানেক্ট করব। ধরো এটা ব্যাটারিটা কানেক্ট করার পর সেটা একটা গ্যালভানোমিটারের সঙ্গে কানেক্ট করব। ঠিক আছে, এইটা যে পয়েন্ট, এটা গ্যালভানোমিটার। ক্লিয়ার? তো এইবারে এই ব্যাটারিটার ধরো ইএমএফ ই রয়েছে। এইবারে কি করব? এই জকিটাকে সরিয়ে সরিয়ে আমরা দেখব কোথায় গিয়ে গ্যালভানোমিটারটা জিরো দিচ্ছে। তো জকিটা সরিয়ে সরিয়ে আমি দেখলাম মোটামুটি ধরো এক্স লেন্থে গিয়ে এইটা জিরো দিচ্ছে, এইটার টোটাল লেন্থ এল। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এই বিন্দুগুলোর নাম দিই, এই বিন্দুটার নাম দিলাম ধরো সি, আর এই বিন্দুটার নাম দিলাম ধরো ডি। আচ্ছা, গ্যালভানোমিটারে জিরো দেখাচ্ছে মানে গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট এখানে ফ্লো করছে না। ঠিক আছে, কোনো কারেন্ট যদি ফ্লো না করে তাহলে এই ডি পয়েন্টের ভোল্টেজ এবং জে পয়েন্টের ভোল্টেজ সেম হবে। ভোল্টেজ সেম হলেই এটা দিয়ে কোনো কারেন্ট যাবে না। অর্থাৎ যখন গ্যালভানোমিটারের রিডিং শূন্য হয় তখন কি হবে? তখন ভিডি ইকুয়ালস টু ভিজে হবে।
ভিডি ইকুয়ালস টু ভিজে হয়। ক্লিয়ার? এইবারে দেখো আমি যদি এইখানে এ পয়েন্টের ভোল্টেজকে 0 ভোল্টেজ ধরে নিই, ঠিক আছে, এ পয়েন্টের ভোল্টেজ 0 মানে সি পয়েন্টের ভোল্টেজও 0। ক্লিয়ার? তাহলে ডি পয়েন্টের ভোল্টেজ কত হবে? দেখো এখানে ব্যাটারি রয়েছে, ব্যাটারির এই প্রান্তটা 0, এই দিকের প্রান্ত 0 থেকে তাহলে ই ভোল্টেজ বেশিতে থাকবে, ঠিক আছে, তাহলে ডি পয়েন্টের ভোল্টেজ হবে ই। এটা বুঝতে পারলে কিনা বলো? এই দুটো এন্ডের মধ্যে, এই এন্ড এবং এই এন্ডের মধ্যে বিভবের পার্থক্য কত? ই। তাহলে এখানে যদি 0 হয় এখানে ই হবে। ক্লিয়ার? তো ডি পয়েন্টের ভোল্টেজ আমি জেনে গেলাম। যে পয়েন্টের ভোল্টেজ কত? দেখো এক্ষুনি আমরা করেছি, যে পয়েন্টের ভোল্টেজ হচ্ছে এই যে এই ফর্মুলাতে আমি যদি বসাই Vj মাইনাস VA সমান x/L ইন্টু E0, তাহলে Vj মাইনাস ভোল্টেজ অফ A সেটাকে আমরা 0 ধরেছি সমান x/L ইন্টু E0, তাহলে যে পয়েন্টের ভোল্টেজ আমি জেনে গেলাম। সেইখান থেকে আমি ডি পয়েন্টের ভোল্টেজ তার সঙ্গে সমান করলে কি পাবো? আমি পাবো E ইকুয়ালস টু Vj ইকুয়ালস টু x/L ইন্টু E0। এরকম একটা ইকুয়েশন আমি পেয়ে যাব। তাহলে আননোন ব্যাটারির ইএমএফ সেটা আমি পাচ্ছি এই ই, আর E0টা হচ্ছে পোটেনশিওমিটারের যে মেন ব্যাটারি সেইটার ইএমএফ। তাহলে আননোন ব্যাটারির ইএমএফ আর এটা পোটেনশিওমিটারের ব্যাটারি। বোঝা গেছে? তাহলে আমি এখানে শুধু কিটা মেজার করব, শুধু এখানে এক্সকে মেজার করব, এল এর ভ্যালু জানি, E0 ভ্যালু জানি, সেখান থেকে আমি আননোন ব্যাটারির ইএমএফ পেয়ে যাব। তো এইভাবে পোটেনশিওমিটার দিয়ে আমরা অজানা কোনো ব্যাটারির ইএমএফ নির্ণয় করতে পারি। বোঝা গেছে? দেখো এই যে কাজটা করলাম এটার কিন্তু কিছু কন্ডিশন রয়েছে। কি কন্ডিশন? এইখানে দেখো এই যে পয়েন্টটা রয়েছে হাই ভোল্টেজে এবং এ পয়েন্টটা রয়েছে লো ভোল্টেজে, তো ব্যাটারি থেকে কোন দিকে কারেন্টটা যাচ্ছে সেটা আমরা একটু এখানে বিবেচনা করে নিই। দেখো এইটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে, তাহলে আমি যদি কারেন্টের ডিরেকশনটা দেখি, এই দিক থেকে এই দিকে কারেন্ট যাচ্ছে, ধরো আই কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা এই রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে আই, এইটা যেহেতু এই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এই আই কারেন্টটা পুরোটাই এটার মধ্যে দিয়ে যাবে, তাহলে এটার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে এবং এখানেও ফিরে আসছে আই কারেন্ট। বোঝা গেছে? তো এই E0 ব্যাটারিটা এইভাবে কারেন্টকে ফ্লো করাচ্ছে। এইবারে এই ই ব্যাটারিটা তার কারেন্টটা কি করে ফ্লো করবে? দেখো যেহেতু গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্ট নেই, ই ব্যাটারির জন্য কোনো কারেন্ট যাচ্ছে না। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই আই কারেন্টটা এসে এখানে দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে, যে পয়েন্ট রয়েছে হাই ভোল্টেজে এবং এ পয়েন্ট রয়েছে লো ভোল্টেজে। তাহলে এই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে জে থেকে ডি এর দিকে E0 জন্য একটা কারেন্ট যাবে, তাহলে E0 জন্য জে থেকে ডি এর দিকে একটা কারেন্ট যাবে। বোঝা গেছে? আবার দেখো এই যে আননোন ব্যাটারিটা কানেক্ট করিয়েছি সেইটার জন্য ই রয়েছে হাই, দেখো এই ডি পয়েন্টটা রয়েছে হাই ভোল্টেজে এবং যে পয়েন্টটা রয়েছে এর নেগেটিভের সঙ্গে কানেক্টেড, তাহলে লো ভোল্টেজে। তাহলে ডি থেকে জে এর দিকে সে একটা কারেন্ট পাঠানোর চেষ্টা করবে। তো এই দুটো কারেন্ট যখন ইকুয়াল হয়ে যাবে তখন গ্যালভানোমিটারের ভেতরে আমি কোনো ডিফ্লেকশন দেখব না, জিরো রিডিং দেখব। তো এইভাবে পোটেনশিওমিটারটা অ্যাকচুয়ালি কাজ করে। ক্লিয়ার? তো এইটা যদি আমাকে করতে হয় তাহলে খেয়াল করে দেখো এই E0 যেরকম কানেকশানটা রয়েছে, E0 এইদিকে রয়েছে মাইনাস, সেইটার সঙ্গে এর সঙ্গে মাইনাস রয়েছে, এই ব্যাটারির মাইনাসটাও কিন্তু সেইটার সঙ্গে কানেক্টেড, এ প্রান্তের সঙ্গে দুটো ব্যাটারিরই নেগেটিভটা কানেক্টেড। এইটা না করলে কিন্তু
তুমি ব্যালেন্স করতে পারবে না। বোঝা গেল? এই ব্যাটারির জন্য আমাকে ডি পয়েন্টটাকে হাই ভোল্টেজে রাখতে হবে, যে পয়েন্টটাকে লো ভোল্টেজে রাখতে হবে আননোন ব্যাটারির জন্য, এবং পোটেনশিওমিটার ব্যাটারির জন্য যে পয়েন্টটাকে হাই ভোল্টেজে, ডি পয়েন্টটাকে লো ভোল্টেজে রাখতে হবে। তো সেইটার জন্য এ পয়েন্টে দুটোরই হয় নেগেটিভ যুক্ত থাকবে, নয়তো পজিটিভ যুক্ত থাকবে, এইটা খেয়াল রাখতে হবে। বোঝা গেছে? তাহলে আমি একটু পয়েন্ট করে লিখে নিই। কন্ডিশনস, এক নম্বর কন্ডিশন, এ পয়েন্টে দুটি ব্যাটারি, দুটি মানে কি কি? পোটেনশিওমিটার ব্যাটারি and unknown battery সেম পোলারিটিতে থাকবে, মানে হয় প্লাস প্লাস থাকবে বা মাইনাস মাইনাস এ থাকবে। এটা না হলে কিন্তু হবে না। বোঝা গেছে? নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে এইখানে যে ব্যাটারিটা আমি কানেক্ট করব সেই ব্যাটারির ভোল্টেজ কিন্তু অলওয়েজ E0 চেয়ে কম হতে হবে। পোটেনশিওমিটার ব্যাটারির চেয়ে এই ব্যাটারির ইএমএফটাকে কম হতে হবে, নইলে দেখো ধরো এর ইএমএফটা আমি বললাম 40, এর ইএমএফ 80, তাহলে এই এ বি প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 40, আমি এখানে 80কে ব্যালেন্স করতে চাইছি, সেটা কখনোই সম্ভব নয়, অলওয়েজ 40-এর চেয়ে কম হতে হবে। তাহলে সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে, সেকেন্ড কন্ডিশন, E মাস্ট বি লেস দেন E0। বোঝা গেছে? তাহলে ইটা হচ্ছে আননোন আর E0টা হচ্ছে পোটেনশিওমিটারের ব্যাটারির, পোটেনশিওমিটার ব্যাটারির ইএমএফ। ক্লিয়ার? তো এই দুটো কন্ডিশন মেনটেন করলে আমরা পোটেনশিওমিটার দিয়ে কোনো আননোন ব্যাটারির ইএমএফ মেপে নিতে পারবো। ক্লিয়ার? তাহলে এখনো অবধি তিনটা কাজ করতে পারলাম পোটেনশিওমিটার দিয়ে। ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স তৈরি করতে পারলাম, ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স তৈরি করতে পারলাম, এবং 3 নম্বর কোনো আননোন ব্যাটারির ইএমএফ নির্ণয় করতে পারলাম। ফোর্থ পয়েন্ট দেখো, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পোটেনশিওমিটার দিয়ে করতে পারবো, সেটা হচ্ছে কোনো ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স বা আভ্যন্তরীণ রোধ আমি পোটেনশিওমিটার দিয়ে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখি, কোনো ব্যাটারির আভ্যন্তরীণ রোধ নির্ণয়, আভ্যন্তরীণ রোধ নির্ণয়। তো একটা পোটেনশিওমিটার সার্কিট আঁকি। এটা পোটেনশিওমিটারের ব্যাটারি, এটা যেহেতু বেশি ভোল্টেজ এরকম করে আঁকবে, এই বি প্রান্তের সঙ্গে কানেক্টেড। শুরুতে আগের ছবিটার মতো ছবিটা হবে, আমি ওই যে আননোন ব্যাটারিটা দিয়েছে সেই ব্যাটারিটাকে কানেক্ট করব, এখানে যদি এর মাইনাস হয় এখানেও এর মাইনাস হবে, কানেক্ট করে গ্যালভানোমিটার দিয়ে একটা জকি দিয়ে কোনো একটা পয়েন্টে নিয়ে গিয়ে ব্যালেন্স করব। ঠিক আছে? এখানে গ্যালভানোমিটার, এইটা ই, এটা ধরো E0, এইটার দৈর্ঘ্য হচ্ছে L। তো শুরুতে ধরো এটা X দৈর্ঘ্যে গিয়ে জকিটা নাল পয়েন্ট দিল, গ্যালভানোমিটারের কোনো ডিফ্লেকশন হচ্ছে না তেমন একটা পয়েন্ট X দূরত্বে গিয়ে দিল। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব E এর ভ্যালু কত পাবো, X
ডিভাইডেড বাই এল ইন্টু E0, এটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার? তো এই তো ফার্স্ট কাজ হলো। সেকেন্ড কাজে আমি একটু এই সার্কিটটাই আঁকবো, প্রায় একই রকম, একটু আলাদা হবে। এখানেও ওরকম করে আমরা ব্যাটারি কানেক্ট করব। এই ব্যাটারিটা কানেক্ট করব এবং ওই ব্যাটারির সঙ্গে প্যারালালে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স আমি কানেক্ট করব। দেখো এইখান থেকে গ্যালভানোমিটার দিয়ে আমি এরকম একটা ভাবে কানেকশনটা করব। ক্লিয়ার? তো এই যে এক্সট্রা রেজিস্ট্যান্সটা দিয়েছি, এটা রেজিস্ট্যান্স ধরো আর। এবারে এই ব্যাটারিটার ইএমএফ এবং এর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে বলেছি, তো সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ধরো এখানে আলাদা করে আমি এঁকে নিচ্ছি, এটা ধরো স্মল আর। ঠিক আছে? তো এই স্মল আর এর মানটা কত আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো দ্বিতীয় ছবিতে ব্যালেন্সটা একটু আলাদা পয়েন্টে হবে, জকিটাকে একটু সরাতে হবে, সরিয়ে ধরো x1 ডিস্টেন্সে গিয়ে ব্যালেন্সটা হলো। এখানে রয়েছে E0। তো এইবারে কি হলো দেখো, এইটা A পয়েন্ট, এইটা B পয়েন্ট, এইটা জকি J পয়েন্ট, আমি এই পয়েন্টের নাম দিলাম D পয়েন্ট এবং এই পয়েন্টের নাম দিলাম C পয়েন্ট। ঠিক আছে? তো এইবার কিভাবে কি হচ্ছে একটু দেখে নাও। দেখো এই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এখানে যেরকম আগেরটার মতো ছিল, এখানে I কারেন্ট যাচ্ছে, এইটা দিয়ে I কারেন্ট যাচ্ছে, এরকম করে সার্কিটটা কমপ্লিট হচ্ছে। এইখানে দেখো এই যে ব্যাটারিটা রয়েছে সেইটার জন্য কিন্তু একটা কারেন্ট এই সার্কিটটা দিয়ে ফ্লো করবে। কি সার্কিট? সি স্মল আর ডি ক্যাপিটাল আর সি। তাহলে এই লুপে তুমি ধরো একটা কারেন্ট এরকম করে যাচ্ছে, এরকম করে যাচ্ছে, এরকম করে যাচ্ছে, এরকম করে যাচ্ছে। ঠিক আছে? তো এই কারেন্টের ভ্যালু তুমি ধরে নাও I1। দেখো এখনো গ্যালভানোমিটারের ভেতরে কিন্তু কারেন্টটা 0। এই লুপে একটা কারেন্ট ফ্লো করছে, আবার এই বড় ব্যাটারির জন্য এই লুপে একটা কারেন্ট ফ্লো করছে। তো এই I1 এর মানটা কত? I1 এর মানটা কত হচ্ছে, এখানে আমি যদি ক্যালকুলেট করি, I1 এর ভ্যালু হচ্ছে EMF ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স প্লাস এক্সটার্নাল রেজিস্ট্যান্স। বোঝা গেছে? তো এইবারে দেখো আমি যেমন করে নোড অ্যানালাইসিস করছিলাম সেরকম করে যদি এখানে করি, এই এ পয়েন্টের ভোল্টেজটাকে আমি ধরেছিলাম 0 ভোল্ট, এটাকে আমি 0 ভোল্ট নিয়ে নিচ্ছি। এটা যদি 0 ভোল্ট হয় তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে বলো? এই পয়েন্টের ভোল্টেজ হয়ে যাবে E, তাই না? এই পয়েন্টের নাম দিলাম ধরো এটা P পয়েন্ট, তো P পয়েন্টের ইএমএফ হচ্ছে E। এইবারে দেখো এই D পয়েন্টের ভোল্টেজটা তাহলে কত? দেখো যখন ব্যালেন্স হয়েছে J পয়েন্ট এবং D পয়েন্টের ভোল্টেজটা সেম হয়েছে। ঠিক আছে? তো D পয়েন্টের ভোল্টেজ আমি ক্যালকুলেট করতে পারবো, এই R রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কারেন্ট কত যাচ্ছে I1 ইন্টু R, তাহলে D পয়েন্টের ভোল্টেজ হবে দেখো VD মাইনাস VC ইকুয়ালস টু I1 ইন্টু R। ঠিক আছে? এবারে VCর ভ্যালু 0, তাহলে VDর ভ্যালু আমি পেলাম মাইনাস 0, লিখেই দিই I1 এর ভ্যালু E বাই R প্লাস R ইন্টু R। হয়ে গেছে? তো VDর একটা ভ্যালু আমি পেয়ে গেলাম ER ডিভাইডেড বাই R প্লাস R। এইবারে দেখো গ্যালভানোমিটারে যদি কোনো কারেন্ট না যায়, এই D পয়েন্টের ভোল্টেজটা যে পয়েন্টের ভোল্টেজের সঙ্গে সমান হবে। এইবারে যে পয়েন্টের ভোল্টেজ কত, তাহলে VJ
মাইনাস VA সমান কত, XY বাই L ইন্টু E0। পোটেনশিওমিটারের যেটা নিয়ম, ঐকিক নিয়মের মতো করে হয়, x1 দৈর্ঘ্যে গিয়ে ব্যালেন্স হয়েছে ডিভাইডেড বাই পুরো দৈর্ঘ্য ইন্টু পোটেনশিওমিটারের তারের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ, সেটা হচ্ছে E0। তো সেইটাই হবে VG এর ভ্যালু, কারণ এ পয়েন্টের পোটেনশিয়াল নিয়েছি 0, x বাই L ইন্টু E0। ক্লিয়ার? তাহলে এই VD পয়েন্টের ভোল্টেজ আমি পেয়ে যাচ্ছি, BD পয়েন্টের ভোল্টেজ BJ পয়েন্টের ভোল্টেজের সঙ্গে সমান সমান x বাই L ইন্টু E0। ক্লিয়ার? তো দেখো এই ইকুয়েশানে এই যে E রয়েছে সেইটা আমি আবার এখান থেকে বসাতে পারি। সেটা যদি বসাই কি আসবে দেখো, R বাই R প্লাস R ইন্টু x বাই L ইন্টু E0। তো ভিডির দেখো দুটো ইকুয়েশন পেয়েছি, এই একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন। দুটো ইকুয়েশনকে যদি ইকুয়াল করে দাও তাহলে কি আসবে দেখো, x বাই L ইন্টু E0 সমান R বাই R প্লাস R সরি এইটা হবে x1, এটা হবে x1, এটা x1, R বাই R প্লাস R x বাই L ইন্টু E0। তো এখান থেকে দেখো E0 বাই L দুদিক থেকে চলে গেল, তাহলে R প্লাস R ইন্টু x1 সমান আমি পাচ্ছি R ইন্টু x, এরকম একটা রিলেশন পাচ্ছি। সেখান থেকে R ইন্টু x1 সমান R ইন্টু x মাইনাস x1, আমরা ইকুয়েশন পাচ্ছি। সেখান থেকে কি পাচ্ছি দেখো, R সমান R ইন্টু x বাই x1 মাইনাস 1। তো এই স্মল আরটাই কিন্তু আমি ক্যালকুলেট করতে চাইছিলাম, যার ভ্যালু আমি পেয়ে গেলাম। কি পেলাম, x বাই x1 ডিভাইড মাইনাস 1 ইন্টু R। তো এক্সটা কোনটা, যখন আমি প্যারালালে আর রেজিস্ট্যান্সটা কানেক্ট করিনি সেই অবস্থায় ব্যালেন্সিং লেন্থ। আর x1 কোনটা, যখন আমি প্যারালালে এই আর রেজিস্ট্যান্সটা কানেক্ট করেছি সেই অবস্থায় ব্যালেন্সিং লেন্থ। তো দুটো ক্ষেত্রেই ব্যালেন্সিং লেন্থটা খালি ক্যালকুলেট করব, আর যে রেজিস্ট্যান্সটা অ্যাড করেছি সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা এখানে বসিয়ে দেব। সেখান থেকে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স ব্যাটারির ক্যালকুলেট করে নিতে পারবো। বোঝা গেছে? তাহলে মোটামুটি এইগুলো হচ্ছে পোটেনশিওমিটারের কাজ। কি কি বললাম শুরু থেকে, পোটেনশিওমিটার বা বিভব বিভাজক যেটা করে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স বানায়, এই যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। তারপর যেটা করে ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স বানায়। নেক্সট যেটা আমরা করেছিলাম, কোনো ব্যাটারির ইএমএফ আমি নির্ণয় করতে পারি। ক্লিয়ার? ব্যাটারির নেগেটিভটাকে এই ব্যাটারির নেগেটিভের সঙ্গে কানেক্ট করতে হবে এবং যে ব্যাটারির ইএমএফ ক্যালকুলেট করতে চাইব সেটা এই তারের দুই প্রান্তের বিভবের চেয়ে কম হতে হবে। ঠিক আছে? এখানে আমি লিখেছি পোটেনশিওমিটার ব্যাটারি ইএমএফ, অ্যাকচুয়ালি এ বি তারের দু প্রান্তে মধ্যে বিভব সেটার চেয়ে কম হতে হবে। 4 নম্বর আমি বলেছিলাম কোনো ব্যাটারির আভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে পারবো এই পোটেনশিওমিটারের সাহায্যে। তো এক্ষেত্রেও এই যে ব্যাটারিটা আমি ব্যবহার করব, এই ব্যাটারির ইএমএফ কিন্তু এই তারের এবি তারের দুই প্রান্তের বিভব প্রভেদের চেয়ে কম হতে হবে। ক্লিয়ার? তো তার ফর্মুলাটা কি পেলাম, স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর ইন্টু এক্স বাই x1 মাইনাস 1। এক্স হচ্ছে ক্যাপিটাল আর কানেক্ট করার আগে কোথায় ব্যালেন্স হচ্ছিল, x1 হচ্ছে ক্যাপিটাল আর ওই ব্যাটারির সঙ্গে প্যারালালি কানেক্ট করার পর কোথায় ব্যালেন্স হচ্ছে।
বোঝা গেছে? তো এই মোটামুটি পোটেনশিওমিটারের আমি কিছু প্রবলেম করব, তোমরা দেখো। তো ফার্স্ট অঙ্ক দেখো তোমাদের দুয়ারি মজুমদার মাইতির বই থেকে। এখানে একটা পোটেনশিওমিটারের ছবি দেওয়া আছে। এবি পোটেনশিওমিটার তারটির দৈর্ঘ্য 100 সেন্টিমিটার এবং রোধ 10 ওহম। এবারে এ থেকে সি এর দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার হলে গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ হয় না, অর্থাৎ ব্যালেন্স কন্ডিশনে থাকে। আর রোধটির মান কত? এখানে যে আর রোধটা দেওয়া রয়েছে তার মান কত? দেখো আমার ফর্মুলা কি আমি জানি, ফর্মুলা হচ্ছে এক্স বাই এল ইন্টু ই জিরো সমান হচ্ছে ই। ক্লিয়ার? তাহলে এখানে কোনটার ভ্যালু দেওয়া রয়েছে দেখো, ব্যাটারির ভ্যালু দেওয়া রয়েছে ই 0.02 ভোল্ট। এইবারে ই জিরো মানে কি? ই জিরো মানে কিন্তু এই এ পয়েন্ট এবং বি পয়েন্টের মাঝে ভোল্টেজ ডিফারেন্স ভিএ মাইনাস ভিবি, সেইটার ভ্যালু কিন্তু তোমাকে এখানে দেওয়া নেই। সেটা কি করে নির্ণয় করবে? দেখো এই লুপটাতে এই এ সি বি আর 2 ভোল্ট এ, এই লুপটাতে টোটাল কত রেজিস্ট্যান্স রয়েছে? এই ক্যাপিটাল আর রেজিস্ট্যান্স আর এই এ বি তারের পুরোটা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের দুটোর যোগফল। তাহলে এইখানে কারেন্ট যদি আই ধরে নিই, আই এর ভ্যালু হবে 2 ভোল্ট ডিভাইডেড বাই এই ক্যাপিটাল আর প্লাস এ বি তারের রোধ। এ বি তারের রোধ কত? এখানে দেখো 10 ওহম দেওয়া রয়েছে, তাহলে 10 প্লাস আর ওহম। ক্লিয়ার? তো আমাকে কি নির্ণয় করতে হবে? এ পয়েন্ট এবং বি পয়েন্টের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স ই জিরো। তাহলে ই জিরোর মান কত হবে? ই জিরো উইল বি ইকুয়ালস টু আই ইন্টু 10। এই এ বি তারের রোধ 10 ওহম, তাহলে আমি 2 ইন্টু 10 ডিভাইডেড বাই 10 প্লাস আর, এটা হচ্ছে পেয়ে গেলাম ই জিরোর মান। ক্লিয়ার? এবারে দেখো ই এর মান দেওয়া রয়েছে, আমি ফর্মুলা তাহলে বসাই। এই ফর্মুলা থেকে এক্স বাই এল ইন্টু ই জিরো সমান ই, তাহলে ই এর মান 0.02 সমান এক্স বাই এল। এক্স এর দৈর্ঘ্য কত? যেখানে গিয়ে ব্যালেন্স হয়েছে 40 সেন্টিমিটার, এক্স বাই এল, এল এর দৈর্ঘ্য কত দেখো 100 সেন্টিমিটার, ঠিক আছে, ইন্টু ই জিরো, ই জিরোর মান কত? 2 ইন্টু 10 ডিভাইডেড বাই 10 প্লাস আর। তাহলে আমি এখান থেকে কি পেলাম? 10 প্লাস আর সমান 40 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, নিচে 0.02, তাহলে 0.02 এটা পেলাম। তো এটা ক্যালকুলেট করলে কি আসবে? 10 প্লাস আর সমান, একটু কাটাকুটি করো, 100, এখানে দুটো কেটে যাবে। আচ্ছা এই পয়েন্টটা যদি উঠিয়ে দিই, এখানে চলে আসবে একটা 100, তাহলে এই দুই কেটে গেল। তো 10 প্লাস আর সমান 400, তাহলে আর এর ভ্যালু আমি পেয়ে গেলাম 400 মাইনাস 10 সমান 390 ওহম। বোঝা গেছে? তো এই যে আর এর মান আমাকে বের করতে বলেছে, আমি পেয়ে গেলাম 390 ওহম। দেখো অ্যান্সার মিলে গেছে। বোঝা গেছে? তাহলে সবসময় মনে রাখবে এই যে ই জিরো সেটা কিন্তু পোটেনশিওমিটার তারের এবি তারের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য, সেটা কিন্তু এই ব্যাটারির বিভব পার্থক্যের সঙ্গে সমান নয়। দেখো এখানে 2 ভোল্ট রয়েছে, আমার এবিতে কত ভোল্টেজ ড্রপ হয়েছে? এবিতে ভোল্টেজ ড্রপ হয়েছে, এখানে তুমি যদি বসিয়ে দাও, এখানে আর এর মান বসিয়ে দিলে তুমি পাবে 2 ইন্টু 10 ডিভাইডেড বাই 10 প্লাস 390 মানে 400, তাহলে 20/400, একের 20, 0.02
0.05 ভোল্ট এই এ বিন্দু এবং বি বিন্দুর মাঝখানের বিভব। বোঝা গেছে? এইখানে দেখো কোন ব্যাটারির সঙ্গে আমি কম্পেয়ার করেছি, 0.02 ভোল্ট। তাহলে এইখানে যে ব্যাটারিটা কানেক্ট করেছি সেটাকে অবশ্যই এই 0.05 ভোল্টের চেয়ে কম হতে হবে। বোঝা গেছে? তো এভাবে অঙ্ক করতে পারবে। আমরা নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, একটি পোটেনশিওমিটার পরীক্ষায় তারের 560 সেন্টিমিটারে একটি কোষ প্রতিমিত অবস্থা সৃষ্টি করে। কোষের সমান্তরালে একটি বাহ্যিক 10 ওহম রোধ যোগ করা হলে প্রতিমিত অবস্থাটি 412 সেন্টিমিটার দৈর্ঘ্যে সরে আসে। কোষটির আভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। তাহলে ডিরেক্ট ফর্মুলায় বসিয়ে দিতে পারি। আমাদের মোটামুটি একটু সার্কিটটা এঁকে তোমাদের আরেকবার মনে করিয়ে দিই। তো এইটা যদি এ বি পোটেনশিওমিটারের তার হয়, এই দুই প্রান্তে আমরা শুরুতে একটা ব্যাটারি দিয়ে গ্যালভানোমিটার দিয়ে কানেক্ট করিয়েছিলাম। তো তখন আমি ধরো বলেছিলাম এই দৈর্ঘ্যটা ছিল এক্স। এবার আমি কি করলাম, এই ব্যাটারিটার সঙ্গে সমান্তরালে একটা এক্সট্রা রোধ যোগ করলাম। এই ব্যাটারির সঙ্গে সমান্তরালে একটা, এখানে কত দেওয়া রয়েছে 10 ওহম যোগ করলাম, দিয়ে গ্যালভানোমিটার দিয়ে এরকম জায়গায় ব্যালেন্স পেলাম। সেইটা আমি বলছি ধরো x1, এই রোধটা আর। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? আমাদের ফর্মুলা ছিল এই ব্যাটারির যদি ইএমএফ ই এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর হয়, তাহলে এই স্মল আর এর ভ্যালু ছিল x/x1 - 1 ইন্টু ক্যাপিটাল আর। এটা ছিল ফর্মুলা। তো এখানে কি কি আছে আমি ভ্যালুগুলো বসিয়ে দিই। এখানে তোমাকে x দিয়েছে 560 সেন্টিমিটার, x1 দিয়েছে 412 সেন্টিমিটার, তাহলে বসাও। আর হচ্ছে 10 ওহম, তাহলে বসিয়ে দাও। x এর ভ্যালু কত 560, x1 এর ভ্যালু 412 মাইনাস 1 ইন্টু 10, তাহলে 560। ক্যালকুলেট করে নাও, 560 মাইনাস 412 করলে আসে 148, তাহলে 148 ইন্টু 10 ডিভাইডেড বাই 412, সেটা করলে আসবে 3.592, 3.592233 এরকম ভ্যালু আসছে। তো নিয়ারলি ইকুয়ালস টু 3.6 ওহম হয়ে গেছে। তো আমি ওই ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এর মান পেয়ে গেলাম, আর হচ্ছে 3.6 ওহম। ডিরেক্ট ফর্মুলায় হয়ে গেল। ক্লিয়ার? ওকে, এবারে আমরা নেক্সট অঙ্কে যাব। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, একটি পোটেনশিওমিটার তারের রোধ 10 কিলো ওহম, এর দুই প্রান্তকে একটি 200 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে যোগ করা হলো। তারের দৈর্ঘ্যের 1/4 সমান্তরালে একটি 5 কিলো ওহম রোধের ভোল্টমিটার যুক্ত করলে ওই ভোল্টমিটারের পার্ট কত হবে? তাহলে ছবিটা কীরকম হবে, ধরো এই একটা পোটেনশিওমিটার তার রয়েছে এ বি, এর দুই প্রান্তে কত ভোল্ট কানেক্ট করব? 200 ভোল্ট কানেক্ট করলাম। তো এর দুই প্রান্তে আমি এটা এখানে ধরো 200 ভোল্ট দিলাম, ভোল্ট দিলাম। এইবারে এর 1/4 সঙ্গে, ধরো এইটা 1/4, এইটার সঙ্গে আমি একটা ভোল্টমিটার কানেক্ট করলাম, এখানে ভোল্টমিটার কানেক্ট করলাম, যেটা রোধ আবার বলে দিয়েছে 5 কিলো ওহম, এবং এই এবি তারের রোধ বলে দিয়েছে 10 কিলো ওহম। তাহলে ভোল্টমিটারের রিডিং কত হবে? তাহলে ধরো এই পয়েন্টটার নাম দিলাম জে পয়েন্ট। তো এইবারে
এই তারের এই এ যে অংশের রোধটা কত হবে। দেখো পুরো তারটার দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এল, পুরোটার দৈর্ঘ্য যদি এল হয়, পুরোটার দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এল, তাহলে এল দৈর্ঘ্যের রোধ 10, তাহলে L/4 এর রোধ কত হবে 10/4, ঠিক আছে, 10/4 মানে 2.5 কিলো ওহম। তাহলে এইটুকু অংশের রোধ হচ্ছে 2.5 কিলো ওহম। তাহলে সার্কিটটা অ্যাকচুয়ালি এরকম দেখতে হচ্ছে, এখানে একটা 2.5, নিচে একটা 5, এই দুটো বাকি অংশের রোধটা সেটার সঙ্গে কানেক্টেড, এইখানে একটা 200 ভোল্ট কানেক্ট করা রয়েছে তার সঙ্গে যুক্ত। তো তোমাকে ভোল্টেজ মাপতে হবে এই এ পয়েন্ট এবং এই জে পয়েন্টের মধ্যে, বোঝা গেছে। তাহলে কোনটার কি মান, দেখো এটা 2.5, এইটা 2.5, নিচেরটা কত 5, আচ্ছা টোটালটা ছিল 10, 10 থেকে 2.5 বাদ দিলে 7.5, আর এটা হচ্ছে 200 ভোল্ট, এটা কিলো ওহম, এটা কিলো ওহম, এটা কিলো ওহম। তো এ আর জে বিন্দুর মধ্যে বিভব কত নির্ণয় করতে হবে। তাহলে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে সেটা আগে আমি নির্ণয় করে নিই। আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 7.5 প্লাস ওই দুটো প্যারালাল 2.5 আর 5টা প্যারালাল, এটা কিলো ওহমে আমি নির্ণয় করছি। তাহলে 7.5 প্লাস 5 ইন্টু 2.5 ডিভাইডেড বাই 5 প্লাস 2.5, তাহলে সেটা আসবে 7.5 প্লাস 5 ইন্টু 2.5 ডিভাইডেড বাই 7.5, তাহলে এটা আসবে 7.5 প্লাস 25 3 75, 5 3, তো আলটিমেট কত আসছে একটু ক্যালকুলেটারে করে নেবে, 7.5 প্লাস 5 ডিভাইডেড বাই 3, তো মোটামুটি এসছে 9.16666 এরকম করে এসছে। তো 9.17 আমি লিখলাম, 9.17 লিখলাম, বা তোমরা একে ভগ্নাংশে রেখে দিয়ে করতে পারতে। যাই হোক 9.17 ওহম, সরি কিলো ওহম টোটাল সার্কিটটার রেজিস্ট্যান্স, ক্লিয়ার। তো এইবারে এই এ পয়েন্ট এবং জে পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত সেটা তুমি কি করে নির্ণয় করবে। এই 200 ভোল্টটা এ বিন্দু এবং বি বিন্দুর মাঝখানে ভোল্টেজ ড্রপ হয়েছে, এবং বি বিন্দুর মাঝখানে ভোল্টেজ ড্রপ, তাহলে যদি ঐকিক নিয়মে করো তাহলে এই পুরো 9.17 রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ হয়েছে 200, তাহলে এই দুটোর সম্মিলিতভাবে মানে এ থেকে যে পয়েন্টের মাঝখানে তাতে রোধ কত 5/3, সেটাতে ভোল্টেজ ড্রপ কত হবে, তাহলে 200 ডিভাইডেড বাই 9.17 ইন্টু 5/3 ইন্টু 5/3, তো সেটা ক্যালকুলেট করো। তাহলে কি করব 200 ইন্টু 5, 200 ইন্টু 5 ডিভাইডেড বাই কি করবে ডিভাইডেড বাই 9.17 ইন্টু 3, 9 ইন্টু 3 করলে অ্যান্সার আসছে 36.35, তো আসছে 36.35 ভোল্ট, এটাই ভোল্ট মিটারের রিডিং হবে। তাহলে ভোল্ট মিটার রিডিং উইল বি, ভোল্ট মিটার রিডিং উইল বি ইকুয়ালস টু কত বেরিয়েছে 36.35 ভোল্ট। দেখো অ্যান্সার দেওয়া রয়েছে এখানে, কত দেওয়া রয়েছে এই যে 36.4, 36.35, কাছাকাছি একই। ওই যে আগের পয়েন্টগুলো আমরা বাদ দিয়েছি কিছু জায়গায়, সেগুলো নিলে চলে আসবে, বোঝা গেছে। তো এই অঙ্কটা হলো। এবার আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক দেখো, এখানে একটা ছবি দেওয়া রয়েছে, দিয়ে বলেছে এই জকিটা কোথায় গিয়ে ব্যালেন্স করবে।
তো এক্স দৈর্ঘ্যে গিয়ে ধরো ব্যালেন্স করবে, তো এক্স দৈর্ঘ্যের ভ্যালুটা তোমাকে ক্যালকুলেট করতে দিয়েছে। তো দেখো এই পোটেনশিওমিটারের তার এ বি, তো শুরুতে আমরা ই জিরোটা ক্যালকুলেট করে নিই, ই জিরোর ভ্যালু ক্যালকুলেট করে নিয়ে আমরা দেখব কোথায় ব্যালেন্স হচ্ছে। তাহলে এ বি দৈর্ঘ্যের রোধ হচ্ছে 4 ওহম, এখানে একটা 6 ওহম যুক্ত রয়েছে। তাহলে এই লুপটাতে টোটাল কত রেজিস্ট্যান্স রয়েছে? 6 + 4 10 ওহম, আর ভোল্টেজ কত? 40 ভোল্ট। তাহলে কারেন্ট এখান দিয়ে হচ্ছে 40 / 6 + 4 সমান 4 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তাহলে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট এই 10 মিটার দৈর্ঘ্যের তারের ভেতর দিয়ে যাচ্ছে, তার রোধ 4 মিটার। তাহলে ভি বি মাইনাস ভি এ সমান হচ্ছে 4 ওহম ইন্টু 4 অ্যাম্পিয়ার, সমান কত? সমান হচ্ছে 16 ভোল্ট। তাহলে এ প্রান্ত এবং বি প্রান্তের মধ্যে বিভব পার্থক্য, সেটাকে আমরা ই জিরো দিয়ে লিখি, তারের দুই প্রান্তের বিভব পার্থক্য, সেটা হচ্ছে 16 ভোল্ট। এইবারে দেখো এখানে যে ব্যাটারিটা আমাকে ব্যালেন্স করতে বলেছে সেটার ভোল্টেজ 20 ভোল্ট, মানে এই ইটা ই জিরোর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তো এইখানে কিন্তু আমি কোথাও গিয়েই ব্যালেন্স করতে পারবো না, এই তার ছাড়িয়ে চলে যেতে হচ্ছে। ঠিক আছে? এই তারের একদম শেষ প্রান্ত অবধিও যদি নিয়ে যাই তাহলে 16 ভোল্টের সঙ্গে ব্যালেন্স হবে, তাহলে এখানে আমি ব্যালেন্স করা পসিবল নয়, তাহলে এই অঙ্কটা পসিবলই নয়। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট অঙ্ক দেখি। এই অঙ্কটাতে দেখো এখানে একটা পোটেনশিওমিটার তার রয়েছে, এই এ বি, এইখানে দুটো ব্যাটারি কানেক্ট করা রয়েছে, একটা 10 ভোল্টের একটা 6 ভোল্টের। সেগুলোর 2 ওহম রোধের মাধ্যমে এইখান দিয়ে গ্যালভানোমিটার দিয়ে এই জকি যে পয়েন্টে গিয়ে ব্যালেন্স করেছে। গ্যালভানোমিটার এখানে নাল ডিফ্লেকশন দেখাচ্ছে, কারেন্ট 0। ঠিক আছে? তোমাকে এই এক্স এর মান বের করতে বলেছে, কোথায় গিয়ে ব্যালেন্স হবে সেটা নির্ণয় করতে বলেছে। তো এইখানে দেখো এই সার্কিটে কিরম কিরম করে কারেন্টটা ফ্লো করছে আগে আমি দেখে নিই। এই 40 ভোল্ট এই দিকে কারেন্ট পাঠাবে, তো এটা আই কারেন্ট পাঠাচ্ছে। ধরো গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, মানে এখানে কিছু নেই। তো এই আই কারেন্টটা এইটার ভেতর দিয়ে এইখান দিয়ে এরম করে যাচ্ছে। বোঝা গেছে? তো এই আই এর মানটা কত নির্ণয় করে নাও। আই এর মান হচ্ছে 40 ভোল্ট ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স কত? এখানে 4 ওহম, এখানে 6 ওহম, টোটাল 4 + 6 10। তাহলে এটা আমি পেয়ে গেলাম 4 অ্যাম্পিয়ার কারেন্ট। এটা দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ক্লিয়ার? তো এই এ বি দৈর্ঘ্যের ভোল্টেজটা কত? এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, বি বিন্দুতে হাই ভোল্টেজে রয়েছে, এটা লো ভোল্টেজে রয়েছে, সেটাকে আমি ই জিরো বলি, যেটাকে তারের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য, সেটা হয়ে যাচ্ছে 4 অ্যাম্পিয়ার। এই 6 ওহমের মধ্যে কত ভোল্টেজ ড্রপ করছে? 6 × 4 = 24 ভোল্ট। তো ই জিরোর মান পেয়ে গেলাম। ঠিক আছে? তো এইবারে এইখানে যে পয়েন্টের ভোল্টেজ এবং ধরো এই পয়েন্টের নাম দিলাম ডি পয়েন্ট, সেই দুটোর যদি ভোল্টেজটা সমান হয় তবেই কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে অ্যাট ব্যালেন্সড কন্ডিশন ভোল্টেজ অ্যাট ডি পয়েন্ট ইকুয়ালস টু ভোল্টেজ অ্যাট জে পয়েন্ট। বোঝা গেছে? এই দুই বিন্দুর বিভবটা সমান হবে। তো এইবারে দেখো আমি যদি ভোল্টেজগুলো সব লিখি, এই সি বিন্দুর বা এ বিন্দুর ভোল্টেজটাকে আমি ধরে নিলাম 0 ভোল্টেজ, তো এইটাকে আমি ধরে নিলাম 0 ভোল্টেজ, 0 ভোল্ট। এ বিন্দু সি বিন্দুরও ভোল্টেজ তাই 0 ভোল্ট। বোঝা গেছে? তাহলে এইটা যদি 0 ভোল্ট হয়, এই বিন্দুটা কত হবে? 10 ভোল্ট। আবার এই বিন্দুটা কত হবে? 6 ভোল্ট। তো এই ডি বিন্দুর ভোল্টেজ যদি
ভিডি হয়, তাহলে দেখো এই 10 ভোল্ট কোন দিকে কারেন্ট ফ্লো করতে চাইবে, এই এদিক থেকে এদিকে, এই পয়েন্ট থেকে এই দিকে কারেন্ট পাঠাতে চাইবে, এই সার্কিটের ভেতর দিয়ে, এই ভেতরের লুপটা দিয়ে ক্লকওয়াইজ কারেন্ট পাঠাতে চাইবে, এবং 6 ভোল্ট অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট পাঠাতে চাইবে। কোনটা বেশি? 10 ভোল্টটা বেশি, তাহলে আলটিমেট কারেন্টটা ক্লকওয়াইজ এরমভাবে ফ্লো করবে, এরমভাবে এইখান দিয়ে এরম একটা করে কারেন্ট যাবে, ঠিক আছে। তো এই কারেন্টটাকে আমি বললাম I1, এই কারেন্টটাকে আমি বললাম I1, ঠিক আছে। তো এই I1 কারেন্টটা দেখো এই 2 ওহমের ভেতর দিয়ে যাচ্ছে, তাহলে আমি যদি ওহমের সূত্র লাগাই, তাহলে 10 ভোল্ট মাইনাস ভিডি সমান I1 ইন্টু কত? 2, হলো। আবার এইখানে দেখো এই ডি পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে, তাহলে ভিডি মাইনাস 6 সমান I1 ইন্টু 2, ক্লিয়ার? তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি 10 মাইনাস ভিডি ইকুয়ালস টু ভিডি মাইনাস 6, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2VD ইকুয়ালস টু 16, আর ভিডি পেয়ে যাচ্ছি 8 ভোল্ট। তাহলে ডি পয়েন্টের ভোল্টেজ আমি এখানে পেয়ে গেলাম কত? 8 ভোল্ট, ক্লিয়ার? তাহলে যে পয়েন্টের ভোল্টেজকেও কত হতে হবে? 8 ভোল্টের সঙ্গে সমান হতে হবে, এই দুটো সমান হলেই তবে ব্যালেন্স হবে। তাহলে যে পয়েন্টের ভোল্টেজ যদি 8 ভোল্ট হয়, এ পয়েন্টের ভোল্টেজ যদি 0 ভোল্ট হয়, তাহলে ভিজে মাইনাস ভিএ সমান কত হবে? পোটেনশিওমিটারের নিয়ম অনুযায়ী x/L ইন্টু E0, L কত? 10 মিটার, E0 এর ভ্যালু কত? 24 মিটার, বোঝা গেছে? এবারে ভি এর মান কত? 0, ভি জে এর মান কত? 8, তাহলে 8 সমান x/10 ইন্টু 24, ক্লিয়ার? তো সেখান থেকে তুমি x এর ভ্যালু ক্যালকুলেট করে ফেলো, x সমান হবে 10 ইন্টু 8 ডিভাইডেড বাই 24, তো কাটাকুটি করো, 8 3 24, তাহলে হবে 10/3 মিটার। তো এই টোটাল 10 মিটার লেন্থের মধ্যে তার 1/3 লেন্থে গিয়ে এইটা ব্যালেন্স করবে, বোঝা গেছে? তো পোটেনশিওমিটারের মোটামুটি আমরা বেশ কয়েকটা অঙ্ক করলাম। সবসময় খেয়াল রাখবে যে এই এ বি তারের দুই প্রান্তের বিভবটা, সেটাকে আমরা E0 দিয়ে লিখব। সেই E0-র চেয়ে সবসময় এইখানকার যে ব্যাটারি বা যা যা থাকবে তার ভোল্টেজটা কম হতে হবে, তবেই ব্যালেন্স করবে। এবং এই ডি পয়েন্ট এবং এই জে পয়েন্ট, এই দুটোর ভোল্টেজ যদি সেম হয়, তখন এই গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না, ব্যালেন্স হয়ে যাবে। এবং সেইভাবে আমরা এই এক্সকে ক্যালকুলেট করে নিতে পারবো। ঐকিক নিয়মে হবে এই এ বিন্দু এবং জে বিন্দুর বিভব হবে এক্স ডিভাইডেড বাই এল টোটাল লেন্থ ইন্টু এই এ বি প্রান্তের মধ্যে বিভব পার্থক্য, বোঝা গেছে? তো পোটেনশিওমিটার মোটামুটি হয়ে গেল। তোমরা তোমাদের বইতে আরও যা যা অঙ্ক আছে করবে। কোথাও যদি বুঝতে না পারো এখানে কমেন্ট করে জানাবে, আমি করে দেব, ঠিক আছে? ওকে।